আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা বর্তমান বাজারে কম বাজেটের মধ্যে একটি জনপ্রিয় রাউটার, যার মডেল হচ্ছে টেন্ডা F3। পূর্বের মতো এই রাউটারটি আমরা আনবক্সিং করব এবং এর কিছু গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলেন তাহলে আমরা রাউটারটি আনবক্সিং করা শুরু করি। আমরা আগেই বলেছি বর্তমান বাজারে কম বাজেটের মধ্যে খুবই জনপ্রিয় একটি রাউটার টেন্ডা F3। এই রাউটারটি আপনারা 1050 টাকা থেকে 1150 টাকার মধ্যে আপনার নিকটবর্তী কম্পিউটার দোকান থেকে কিনতে পারবেন। এবং রাউটারটি বলে দিই, এটাতে তিনটে এন্টিনার আছে, 5 dB করে 3টে এন্টিনা আছে। আপনি যদি বাসার মাঝখানে রাখেন, আশেপাশে আরও দুটো রুমে এই রাউটারটির রেঞ্জ খুব ভালো পাবেন। চলুন তাহলে আমরা রাউটারটির বেসিক সেটিংগুলো দেখে আসি। আমরা এখন আমাদের ল্যাপটপ স্ক্রিনে আছি। তো আমি ল্যাপটপের ওয়াইফাইয়ের মাধ্যমে আমি আমার টেন্ডা রাউটারটিকে কানেক্ট করে নেব। প্রথমেই যে টেন্ডা একটি নেটওয়ার্ক শো করছে আমাকে এখানে, এই যে ইউজার যে নেমটা, এটা আমরা রাউটারের পিছনে এই লেখাটি আমরা পাবো। তো আমরা এটি দিয়ে কানেক্ট করে নিচ্ছি। এর সাথে সাথে যখন ডেস্কটপ এটি কানেক্ট হবে, অটোমেটিকলি সেই ব্রাউজারে এটির কুইক অ্যাক্সেস যেটি আছে সেটি ওপেন করে নেবে। আর যদি ওপেন নাও করে, সেক্ষেত্রে আপনার ব্রাউজার ওপেন করে 192.168.0.1। আমরা জানি বেশিরভাগ রাউটারই অ্যাডমিনে যে অ্যাক্সেস আইপিটা থাকে সেটি এই একদম কমন আইপি হচ্ছে যেটা। আর দুই একটা রাউটার আছে সেটা হয়তো বা চেঞ্জ হতে পারে, যেমন এমআই, তারপরে নেট গিয়ার, এগুলো একটু চেঞ্জ আছে। তো আমরা যখন ফার্স্ট টাইম রাউটারে কুইক সেটআপে ঢুকবো, লগ ইন করবো, তখন আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখুন, এখানে আমাদের কানেকশন টাইপ বলছে। কানেকশন টাইপ বাংলাদেশে বর্তমানে সচরাচর কমন দুটি কানেকশন টাইপ আছে। একটি হচ্ছে যে পিপিপি ও ই, এবং আরেকটা হচ্ছে স্ট্যাটিক আইপি। স্ট্যাটিক আইপিটা আপনারা দেখলে দেখবেন আপনাদেরকে আইএসপি থেকে দিবে, 4-5টা আইপি থাকবে ওটা। আর পিপিপি ওই হচ্ছে যে জাস্ট একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড। আপনি এখানে ইউজার আইডিটা বসাবেন, পাসওয়ার্ড বসাবেন, দিয়ে জাস্ট আপনার আইএসপি থেকে যে যে সেটআপগুলো বলবে ওগুলো আপনি দিলে হচ্ছে। আর স্ট্যাটিক আইপিটাই এখন বেশিরভাগ পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা আইপিগুলো বসাবেন 172.1 এরকম একটা আইপি দেয়, সাবনেট দেয়। দেওয়ার পর সেই আইপিগুলো আপনারা এখানে বসিয়ে নেবেন। তারপরে আস্তে আস্তে আমাদের ওয়াইফাই নেমটা আমরা নিচে কুইক সেটআপে আমরা প্রথমেই পাচ্ছি ওয়াইফাই নেমটা আমরা চেঞ্জ করে নিব। প্রথমে আমি এখানে আমাদের চট্টগ্রাম মেট্রোর নামটাই লিখে নিচ্ছি, চট্টগ্রাম মেট্রো। এবং এটির যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটি আপনারা চেষ্টা করবেন যে একটি বড় হাতের অক্ষর মানে ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে হ্যাশট্যাগ, @ $, পার্সেন্টেজ, এইগুলোকে স্পেশাল ক্যারেক্টারের আওতায় পড়ে, অ্যান্ড চিহ্ন। তো আমরা স্পেশাল ক্যারেক্টার দিয়ে প্লাস একটা নাম্বারিং দিয়ে আমরা পাসওয়ার্ডটাকে দিব। তো এইভাবে যদি আমরা পাসওয়ার্ড সেট করি, সুবিধা হচ্ছে যে আমাদের রাউটারটি যে ওয়াইফাই পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমরা চেঞ্জ করে নিচ্ছি, সিটা বড় হাতে দিচ্ছি। এখানে দেখুন, আমি যখন সি টাইপ করছি আমাকে এখানে একটা ক্যারেক্টার শেষও করছে যে আমি মিনিমাম 8 ডিজিট থেকে 63 ডিজিট পর্যন্ত ওয়াইফাই পাসওয়ার্ড সেট করতে পারবো। আমি সি বড় হাতে দিয়ে চট্ট দিয়ে স্পেশাল ক্যারেক্টার হিসেবে টা দিলাম, 123 এটা দিলাম। এটা অবশ্য খুবই কমন, কিন্তু আপনারা এরকম দিবেন না, আপনারা একটা ওলট পালট করে দিবেন, দিয়ে জাস্ট আমি ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে আমার এখানে যে জিনিসটা হচ্ছে দেখেন, আমি ওকে দেওয়ার সাথে সাথে সে সেভ করে নিচ্ছে এবং আমার রাউটারটি ডিসকানেক্ট হয়ে গেছে। আমি এখন আবার সেই ওয়াইফাই থেকে যে আমি চট্টগ্রাম মেট্রোর যে নেমটি আসবে সেটিকে আমি খুঁজে নেব। এই যে চলে আসছে, এবং আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে আমি কানেক্ট করে নেব। কানেক্ট হয়ে গেছে। তারপরে আমরা রাউটার আবার অ্যাক্সেস করব। হ্যাঁ, এখন আমরা রাউটারের অ্যাডভান্স সেটিংয়ে আছি। এটি যদি আপনারা ফার্স্ট টাইম না পান, ফার্স্ট টাইম যেহেতু কুইক সেটআপটা আসবে, যদি না পান সেক্ষেত্রে কেটে যখন আপনারা আইপি অ্যাড্রেসটি লিখে আবার রিলোড দিবেন, তখন আমরা অ্যাডভান্স সেটআপে চলে আসব। অ্যাডভান্স সেটআপে আসার পরে প্রথম যে সেটিংটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে যে ইন্টারনেট সেটিং। যদি আপনারা কুইক সেটআপ থেকে করে থাকেন তাহলে সেটি আর লাগবে না। তারপর আমরা ওয়্যারলেস সেটিংয়ে চলে যাব। ওয়্যারলেস সেটিংয়ে যাওয়ার পরে
এই যে আমার সেই ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ড শো করছে। আমি চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আছে এখানে ওয়াইফাই শিডিউলটা তো দেখলেই বুঝতে পারছেন যে এটা একটা শিডিউল অনুযায়ী সে ওয়াইফাইটাকে এনেবল রাখবে, এটা আমরা ডিসেবল রাখবো এবং WPS অবশ্যই ডিসেবল থাকবে, এটা আমি আমার আগের টিউটোরিয়ালে বলেছি। ঠিক আছে, তো এখানে আমরা এখন আপাতত কিছু চেঞ্জ করছি না। এরপর আমরা চলে যাচ্ছি ব্যান্ডউইথ কন্ট্রোল। ব্যান্ডউইথ কন্ট্রোলে যখন আমরা ক্লিক করব তখন আমার রাউটারের সাথে কয়টি ডিভাইস কানেক্ট আছে সেটি আমরা দেখতে পাবো। যেহেতু আমাদের এখন একটি ডিভাইস কানেক্ট আছে, আমার এখন এখানে শো করছে। আমি মোবাইল থেকে আবার কানেক্ট করার জন্য ট্রাই করছি। আমি যখনই আমার মোবাইলটা কানেক্ট হয়ে যাবে এখানে আমাকে শো করবে। দেখুন, একটু রিলোড দেই। হ্যাঁ, এই যে আমার মোবাইলটি এখন রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। তো ব্যান্ডউইথ কন্ট্রোলে যে আমার এখন দুইটা ডিভাইস দেখাচ্ছে। তো আপনারা মাঝে মাঝে যদি ইন্টারনেট স্পিড স্লো পান সেই ক্ষেত্রে আপনারা ব্যান্ডউইথ কন্ট্রোলে এসে দেখতে পারেন যে আপনার রাউটারের সাথে কয়টি ডিভাইস কানেক্টেড আছে। যদি অপরিচিত কোনো ডিভাইস থাকে সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে দেখছেন ইন্টারনেট অ্যাক্সেসের নিচ বরাবর এই যে অরেঞ্জ কালারের যে আইকনটি আছে এটাতে ক্লিক করার সাথে সাথে এটা ব্লক হয়ে যাবে। আমি একটু আমার মোবাইলটাকে ব্লক করে দেখাই। এই যে ক্লিক করার সাথে সাথে যখন ক্লিক করে আমি ওকে দেব সেই ডিভাইসটি ব্লক হয়ে যাবে। আবার যদি আমি আনব্লক করতে চাই সেই ক্ষেত্রে জাস্ট রিমুভ দিয়ে ওকে দিলেই ডিভাইসটি আনব্লক হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা কিভাবে আননোন ডিভাইসকে রাউটার থেকে ব্লক করতে পারবো। তো এইখান থেকে আমরা ব্লক করতে পারবো। আরেকটা যেটা মজার জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আমরা চাইলে ব্যান্ডউইথ কন্ট্রোল থেকে আমরা ডিভাইসকে নির্দিষ্ট স্পিড লিমিট করে দিতে পারি। মনে করেন আমি আমার মোবাইলটাকে 2 Mbps করতে চাচ্ছি, তাহলে আমরা জানি 1024 KB সমান সমান 1 Mbps। তাহলে আমার যদি 2 Mbps স্পিড যদি আমার ডিভাইসটাকে দিতে হয় সেক্ষেত্রে আমি 2048K লিখব এবং এখানেও আমি 2048K লিখব। আপলোড স্পিড, ডাউনলোড এবং আপলোড দুটোটা আমি সমান সমান করে দিতে পারি। আবার আপনি চাইলে আপলোড স্পিডটা আনলিমিটেড করে দিতে পারেন, নো লিমিট দিলে আনলিমিটেড হয়ে যাবে। তো আমরা করে নেব আপলোড এবং ডাউনলোড সেট করে আমরা জাস্ট ওকে দিলে এই ডিভাইসটির স্পিড লিমিটটা সেট হয়ে যাবে। তারপর আমরা ওয়্যারলেস রিপিটিং যেটা, এটা নিয়ে আমরা আলোচনা করছি না, এটা নিয়ে আমরা পরবর্তীতে ওয়্যারলেস রিপিটার নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব। রিপিটারটা হচ্ছে যে আপনি যে কোনো রাউটারকে রিপিটার হিসেবে ইউজ করতে পারবেন এবং এখানে কয়েকটা সেটিং আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আমরা আলোচনা করব। অ্যাডমিনিস্ট্রেটরে আমরা চলে যাই। অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার পরে এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সেটআপ আছে। ফার্স্ট হচ্ছে যে আমাদের রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে আমরা একটা অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে নেব। পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়েই আমরা সেট করে নিতে পারবো। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা মিনিমাম 5 ডিজিট থেকে 32 ডিজিট পর্যন্ত, এটা নাম্বারই হতে পারে, ক্যারেক্টারও হতে পারে। এখানে বলছে ক্যারেক্টার, তো আমি ক্যারেক্টারে দিই। ক্যারেক্টার রিকোয়ার্ড মানে বলছে এখানে ক্যারেক্টার থাকতে হবে। তো আমি এখানে চট্ট CHATT চট্ট দিয়ে 1 2 3 দিলাম। এটাই আমি অ্যাডমিনের পাসওয়ার্ড দিলাম। যখন আমি দুইবার দিয়ে আমি ওকে দিব সেই ক্ষেত্রে আমার পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে। নেক্সট টাইম যখন আমি আমার রাউটারে অ্যাডমিনে অ্যাক্সেস করতে চাইবো তখন আমাকে এই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাক্সেস করতে হবে। তারপর আমি একটু নিচের দিকে আসি। আপনারা খেয়াল রাখবেন রাউটারে অ্যাডমিনিস্ট্রেশনের নিচের দিকে যখন আসবো এখানে আপনারা একটি অপশন পাবেন, এই যে অটোমেটিক মেইনটেনেন্স, এই অপশনটি আপনারা ডিসেবল করে দেবেন। অবশ্যই এটা ডিসেবল করে দেবেন। এখানে দেখুন লেখা আছে রাউটার উইল বি রিবুট অন 3 AM to 5 AM, মানে এই প্রতিদিন এই সময়টাতে রাউটারটা যদি ইউজ না হয় সেই ক্ষেত্রে সে ওয়াইফাইটাকে বন্ধ রাখবে। ওয়াইফাই যে রাউটার যে নেটওয়ার্কটা আছে রাউটারটাকে সে বন্ধ রাখবে। ঠিক আছে, মানে রিবুট রিস্টার্ট করবে বা বন্ধ রাখবে। তো এটা অবশ্যই আমরা এটা তুলে দিব, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই টাইমটাতে যখন রাউটারটা অফ হয়ে যায় তখন অনেক ইউজাররা চিন্তিত হয়ে যায় যে রাউটার সিগন্যাল পাচ্ছে না। প্রতিদিন সকালে আমাদের কাছে এরকম অনেক কমপ্লেন আসছে, দিনের বেলা নেটওয়ার্ক থাকে কিন্তু রাতের বেলা নেটওয়ার্ক থাকে না, একটা নির্দিষ্ট টাইমে রাউটারকে খুঁজেই পাওয়া যায় না। এই জিনিসটা এনেবল থাকলে এই সমস্যাটা হয়। তো আমরা এগুলো সবগুলো সেটিং করে নিয়েছি, জাস্ট আমরা এখন ওকে দিব। দেখুন এবার আমাদের আবার অ্যাডমিনে ঢুকতে চাইলে আমাদের পাসওয়ার্ড চাইছে। টেন্ডা রাউটারের গুরুত্বপূর্ণ সেটিংগুলো কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে দেখানো হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা এখন মোবাইল থেকে টেন্ডা রাউটার কিভাবে সেটআপ করতে হয় সেইটি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সেই ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের পরবর্তী ভিডিওটি যদি খুবই দ্রুত সবার আগে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।